ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার রিয়েলিটি শো বিগ বসের ফাইনাল ছিল গত রবিবার অর্থাৎ 7 ডিসেম্বর এবং এই বছর সিজন ফাইনালে চ্যাম্পিয়ন হলো গৌরব খান্না। যারা এই সিজন পুরোটা দেখেনি বা মাঝপথে ছেড়ে দিয়েছিল কারণ তাদের প্রিয় কন্টেস্টেন্ট বেরিয়ে গেছিল, তাদের মনে কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে এই সিজনটা কিরকম ছিল। গৌরব খান্না কি সত্যি ফাইনালে উইনার ডিজার্ভ করে? নাকি ফারানা পাচ্ছিল এই সিজনে? তাহলে আসুন আজকে পুরো সিজনটার ছোট্ট একটা রিভিউ করা যাক, যেখানটাতে আমরা দেখবো যে কিছু কন্টেস্টেন্ট কেন ফ্যান ফেভারিট হওয়ার পরেও জিততে পারলো না এবং কেন শান্ত এবং ব্যাকফুটে খেলা প্লেয়ার গৌরব খান্না হলেন আসল উইনার। বিগ বস সিজন 19 এর থিম ছিল ঘরওয়ালো কা সরকার। গত বছর অর্থাৎ সিজন 18 এ থিম ছিল টাইম, যেখানটাতে সময়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ তাদের টাস্কের মধ্যেও এই জিনিসগুলো অ্যালাউড ছিল, কিন্তু এই বছর ছিল রাজনীতি বিষয়ক। তাই এই সিজনে পলিটিক্যাল বা কূটনৈতিক গেম ছিল মেন। ঠিক সেই কারণেই গত সিজনগুলোর তুলনায় এই সিজনগুলোতে কিন্তু টাস্ক বা ফিজিক্যাল টাস্কের পরিমাণ ছিল বেশ কিছুটা কম। প্রত্যেক সিজনের মতো এই সিজনেও টিভি তারকা বা কমেডিয়ানদের উপস্থিতি থাকলেও এই সিজনে ছিল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের পরিমাণ অনেক বেশি এবং শুধুমাত্র সেই কারণেই শুরু থেকেই বিগ বস 19 ছিল একটা হাইপে। কিন্তু এই পলিটিক্যাল থিমের বাইরেও যারা যারা এই শোকে নিয়ে একটা হাইপ তৈরি করাতে পেরেছিল দর্শকদের মনে, তাদের নিয়ে আলোচনা করা যাক। শুরুতেই আসা যাক মালতি চাহারের কথায়। মালতি কিন্তু ছিলেন এই সিজনের সেকেন্ড ওয়াইল্ড কার্ড এবং মালতি যখন এসেছিলেন তখন অভিজাত্য এবং গ্ল্যামার নিয়ে এসেছিলেন। কিন্তু বিগ বসের ঘরে শুধুমাত্র অভিজাত্য বা গ্ল্যামার দিয়ে কখনোই টেকা যায় না, সেখানটাতে ভয়েস রেজ করতে হয়, যেটা করতে মালতি সম্পূর্ণ ব্যর্থ ছিলেন। মালতি চাহারের যে ওয়াকআউট গেম এবং অকারণে ঝামেলা তৈরি করার স্ট্র্যাটেজি, সেটা কিন্তু দর্শকদের একাংশের অত্যন্ত অপছন্দ ছিল। যদিও মালতি বেশ কিছুটা টিআরপি কিন্তু বিগ বসকে দিয়েছিলেন, যে কারণে আলাদা করে আর কোনো ওয়াইল্ড কার্ডের এন্ট্রি হয়নি। তবুও মালতির গেম ছিল একঘেয়ে। ঠিক সেই কারণেই ক্রিকেটারদের দিয়ে ভোটিং এর অ্যাডভার্টাইজমেন্ট করার পরেও মালতি কিন্তু ফাইনাল অব্দি পৌঁছতে পারেননি। অন্যদিকে ছিলেন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর আমাল মালিক, যার উপস্থিতি ছিল অনেকটাই অবাক করে দেওয়ার মতো, কারণ ইউজুয়ালি বিগ বসে এরকম লোকজন খুব কমই আসে যারা রেগুলার কাজ করছে এবং তারা খুব জনপ্রিয়। আমাল মালিককে কিন্তু এই সিজনের লায়ন হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। তিনি সিজনের শুরুর দিকে বেশ কিছুটা অ্যাবিউজিভ থাকলেও মালতির এন্ট্রির পর থেকে তার অ্যাগ্রেশন অনেকটা কমে গিয়েছিল এবং যেই কারণে পরের দিকে আমালের গেম প্ল্যান দর্শকদের ভালো লাগেনি। যদিও মালতি চাহারের সঙ্গে আমালের যে অফ স্ক্রিন কেমিস্ট্রি, সেটা নিয়ে দর্শকদের মনে অনেকটা পরিমাণে জিজ্ঞাসা তৈরি হয়েছিল, তবুও আমাল কিন্তু পরের দিকে ভোট পাননি, যেই কারণে ফাইনালে সর্বপ্রথম এলিমিনেটেড কন্টেস্টেন্ট হিসেবে আমাল মালিকের নাম উঠে এসেছিল। যারা মনে করেন বিগ বস মানে শুধুমাত্র অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ এবং ঝগড়া, তাদের জন্য এসেছিলেন শাহবাজ এবং প্রণীত, যারা নিজেদের কমেডি এবং কমিক টাইমিং দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। প্রণীত এবং প্রণীত মোরের শো দর্শকদের অনেক বেশি পরিমাণে এন্টারটেইনমেন্ট দিয়েছে। অন্যদিকে শাহবাজ এবং আমালের যে ব্রাদারহুড, সেটাও কিন্তু দর্শকদের মন ছুঁয়েছিল। কিন্তু দিনের শেষে তারা শুধুমাত্র কমেডিয়ান হিসেবে থেকে গেছেন। শুধুমাত্র সেই কারণেই প্রণীত মোরে অনেক বেশি ভোট পাওয়ার সত্ত্বেও ফাইনালে কিন্তু তিনি থার্ড হিসেবে থেকে গেছেন, টপ টুতে যেতে পারেননি। এইবার আসা যাক মুকেশ আম্বানির মেয়ে, অর্থাৎ এই সিজনের ওয়ান অফ দ্য ট্রেন্ডিং কন্টেস্টেন্ট তানিয়া মিত্তালকে নিয়ে। তার গল্প বলা এবং অনেক সময় অকারণ ভাট বকা বেশ কিছু দর্শকরা এন্টারটেইনমেন্ট হিসেবে নিলেও একটা সময় কিন্তু দর্শকরা এবং হোস্টও বিরক্ত হয়ে গেছিলেন, যেই কারণে তানিয়া টপ 5 এ জায়গা করে নিলেও ফাইনালের টপ 2 অব্দি কিন্তু তিনি পৌঁছতে পারেননি। এছাড়াও অভিষেক বাজাজ, মৃদুল, বসির আলী, আভেজ, আশনুর, এরা ফ্যান ফেভারিট বা সোশ্যাল মিডিয়াতে অনেকটা বেশি পরিমাণে পপুলার হলেও এরা কিন্তু ফাইনাল অব্দি পৌঁছতে পারেনি, কারণ এরা আলাদা করে নিজেদের কোনো গেম প্লে তৈরি করতে পারেনি বা আলাদা করে কোনো ক্যারেক্টার ডেভেলপ করতে পারেনি। শুধুমাত্র সেই কারণেই তারা সোশ্যাল মিডিয়াতেই শুধুমাত্র ফ্যান ফেভারিট হয়ে থেকে গেছেন। বিগ বসের কিন্তু অনেকাংশের ভোট এদের দিকে যায়। এবার আসা যাক সেই মানুষটাকে নিয়ে যে এই সিজনে রানার আপ হয়েছে এবং সব থেকে বেশি আলোচনায় ছিল, ফারহান আভার। অনেকেই বলছেন যে ফারহানা এই শো চালিয়েছেন এবং তিনি ছিলেন ডিজার্ভিং উইনার। এমনকি ফারহানা নিজেও বিগ বস হাউস থেকে বেরিয়ে আসার পর বলছে যে শো হলো বায়াসড এবং তিনি হলেন আসল উইনার। তো আমরা ফারহানার যে পুরো গেম প্ল্যান ছিল সেটা একটুখানি শর্টে অ্যানালিসিস করি এবং দেখা যাক সত্যিই তিনি উইনিং মেটেরিয়াল ছিলেন কিনা। এই সিজনে ফারহানা ভাটের কিন্তু একটা ফিক্সড রুটিন ছিল, সকালে ঘুম থেকে ওঠো, টাস্ক করবো না সেটা নিয়ে ঝামেলা তৈরি করা, এবং যেহেতু ঝামেলা হয়েছে সেই কারণে টাস্ক করবো না, এটা পুরো একটা লুপের মতো চলছিল। প্রথম দিকে এই জিনিসটা দর্শকদের অনেক বেশি পরিমাণে এন্টারটেইনমেন্ট দিলেও ধীরে ধীরে দর্শকরা এটাতে বিরক্ত হয়ে গেছিল এবং টাস্ক ছাড়া আর অন্য কোনো বিষয় ছিল না যেটা নিয়ে ফারহানা ভাট ঝামেলা তৈরি করতে পারে। সব থেকে বড় কথা হলো বিলো দ্য বেল্ট অ্যাটাক। মনে আছে অভিষেক বাজারের সাথে ঝগড়ার কথা? ফারহানা অভিষেকের স্ত্রীকে নিয়ে কথা বলছিলেন, যেটা অভিষেক একদমই তুলতে চাননি।
ফারহানা বারবার পার্সোনাল অ্যাটাক করেছেন। অন্যদিকে ফারহানা তার বাবার প্রসঙ্গ তুলে একটা ইমোশনাল অ্যাঙ্গেল বা ভিকটিম কার্ড খেলতে চেয়েছিলেন, কিন্তু লক্ষ্য করবেন ঘরের অন্যান্য প্রতিযোগীরা কিন্তু কখনোই অভিষেক বা গৌরব বা আরো যারা ছিল তারা ফারহানাকে তার বাবার প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমণ করেননি। এটা তাদের পক্ষে খুব সহজ কাজ ছিল, কিন্তু তবুও তারা বিলো দ্য বেল্ট কখনোই যাননি। এখান থেকেই বোঝা যায় যে কে ডিগনিটি মেনটেন করেছিল আর কে বুঝতে পারেনি যে খেলাটা কিভাবে করে খেলতে হবে। দর্শকরা কিন্তু এই ক্লাস আর ক্র্যাশের যে সূক্ষ্ম তফাৎ সেটা ভালো রকম ভাবে বুঝতে পেরেছিল। প্রিয়াঙ্কা জাগ্গা, স্বামী ওম, হিনা খান, বিগ বসের ইতিহাস ঘাটলে এরকম অনেকের নাম পাওয়া যায় যারা নেগেটিভ রোল প্লে করেছিল এবং ফ্যান ফেভারিট হয়েছিল, তবুও কিন্তু তারা কখনোই বিগ বস জিততে পারেননি। অর্থাৎ নেগেটিভ ক্যারেক্টারকে কখনোই দর্শকরা সব থেকে বেশি ভোট দেয় না এবং তারা কখনোই বিগ বসের উইনার হয় না। তাই ফারহানা ভাট বাইরে এসে যতই বলুন যে সে ডিজার্ভিং ছিল, বিগ বসের অতীত ঘাটলে কিন্তু আমরা দেখতে পাই যে নেগেটিভ ক্যারেক্টার কখনোই বিগ বস ডিজার্ভ করে না। তাহলে গৌরব খান্না কেন জিতলো? না তো সে খুব বেশি পরিমাণে আক্রমণাত্মক ছিল, না সে অ্যাবিউসিভ ছিল, না তো সে সব থেকে বেশি টিআরপি দিয়েছে, না সব থেকে বেশি ফ্যান ফেভারিট ছিল। তাহলে গৌরব খান্না ঠিক কোন বেসিসে বিগ বসের উইনার হলেন? গৌরব খান্নার খেলাকে শুরু থেকেই বিগ বস বলেছে ব্যাকফুট গেম, কিন্তু এখানটাতেই আপনাদের বুঝতে হবে বিগ বস কিন্তু 3 মাস ধরে চলা একটা টেস্ট ম্যাচ, কোনো টি-20 ম্যাচ নয়। যারা রোজ চেঁচামেচি করে বা টি-20-র মতো রোজ ছক্কা হাঁকাতে চায় তাদের পক্ষে কিন্তু লঙ্গার ফরম্যাটে টিকে থাকা মুশকিল। গৌরব খান্না ছিলেন এই পিচের আদর্শ টেস্ট ব্যাটসম্যানের মতো রাহুল দ্রাবিড়, যিনি কন্টিনিউ নিজের ব্যাকফুট ডিফেন্স স্ট্রং করে গেছেন এবং নিজের একটা ক্যারেক্টার বিল্ড করেছেন। গৌরব জানতেন এই সিজনটা হলো রাজনীতি, যেখানটাতে কূটনৈতিক খেলাটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। শুধুমাত্র সেই কারণেই গৌরব কিন্তু আড়ালে নিজের গেম প্লে তৈরি করেছেন, কখনোই নিজেকে দোগলা বা ডাবল ফেস্ট কোনো মেন্টালিটির মধ্যে আসতে দেননি। শুধুমাত্র সেই কারণেই দর্শকদের বা টিভির দর্শকদের অনেকাংশের কাছে কিন্তু গৌরব একটা রোল মডেল হিসেবে উঠে এসেছেন। গৌরব কিন্তু সবসময় চুপ থাকেননি, যখন সময় এসেছে তখন কথা বলেছে এবং গৌরব এটা প্রুভ করেছে যে গালি না দিয়ে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ না করেও আপনি দর্শকদের মনে জায়গা করে নিতে পারেন এবং আপনার জন্য কিন্তু দর্শকরা একটা শো দেখতে পারে। প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, রেশমি দেশাই, টিনা দত্ত, জেসমিন ফাসিন এরাও কিন্তু কালার্সের জনপ্রিয় মুখ ছিলেন, হয়তো কিছু ক্ষেত্রে গৌরবের থেকে বেশি জনপ্রিয়, কিন্তু এনারা কিন্তু বিগ বস জিততে পারেননি বা এরা কখনো ফাইনালে সেই জায়গা অব্দি পৌঁছতে পারেননি। তাই যারা বলছেন যে গৌরব খান্না কালার্সের ঘরের দামাত বা ঘরের জামাই শুধুমাত্র সেই কারণে গৌরব খান্না জিতেছেন, তার হয়তো আগের সিজনের এই কন্টেস্টেন্ট গুলোর কথা ভুলে গিয়েছেন। গত সিজনে ঠিক একই রকম গেম প্ল্যান নিয়ে কিন্তু করণবীর মেহরা জিতেছিলেন, কারণ এই ধরনের যে প্লেয়াররা হয় তারা কিন্তু টিভি অডিয়েন্স বা যারা নিউট্রাল অডিয়েন্স হয় তাদের ভোট অনেক বেশি পরিমাণে পায়। রিভিউটা শেষ করব রবিবার দিন ফাইনালে সালমান খানের বলা একটা উক্তি দিয়ে, যেখানটাতে তিনি বলেছিলেন যে ফাইনাল শেষের পর অনেকেই বলবে যে সে ডিজার্ভিং ছিল, সে জিততে পারত, কিন্তু মনে রাখা দরকার দিনের শেষে সেই উইনার যার হাতে ট্রফিটা থাকে। আপনাদের যদি মনে থাকে 2 বছর আগে 2023 সালের বিশ্বকাপের ফাইনালে পুরো টুর্নামেন্ট ভালো খেলার পরেও ভারত কিন্তু রানার্স আপ হিসেবেই থেকে গেছে এবং বিশ্বকাপ উইনার হিসেবে অস্ট্রেলিয়া উঠে এসেছে। তাই দিনের শেষে কিন্তু ট্রফিটাই ম্যাটার করে। আপনারা জানান গৌরবের এই গেম প্ল্যান আপনাদের কেমন লেগেছে এবং আপনাদের মত অনুযায়ী কে ছিল ডিজার্ভিং উইনার। দেখা হচ্ছে পরের ভিডিওতে।